মোদি বাবু, ও মোদি বাবু, একবার দেখবেন নাকি একটা ভিডিও। দিল্লিতে একটি সরকারি হসপিটালে, আপনাদের ডবল ইঞ্জিন সরকারের হসপিটাল, সেই হসপিটালে একটা কুকুর এসে রোগীর আত্মীয়রা মেঝেতে শুয়ে আছে, বসে আছে, অপেক্ষা করছে, সেই তাদেরকে পাশ কাটিয়ে, বা কিছু রোগীও সেখানে শুয়ে আছে, এমনিতে তো বেডের সংখ্যা খুবই সীমিত, তাদেরকে পাশ কাটিয়ে কি সুন্দর পাসিং দ্য বল হিসেবে একটি কুকুর এসে দেওয়ালে, আপনারই হসপিটালের দেওয়ালে পেচ্ছাপ করে যাচ্ছে। এটাই কি দেশের স্বাস্থ্য ব্যবস্থার আসল চেহারা? যেখানে রাজধানীর মতো একটি হসপিটাল নিরাপদ নয়, বাইরে থেকে পশুরা এসে সেখানে পেচ্ছাপ করে যাচ্ছে, তার পরিষ্কার পরিচ্ছন্নতা কোথায়? প্রশ্ন তুলতেই হবে। শুধুমাত্র আয়ুষ্মান ভারত নিয়ে বা ন্যাশনাল স্বাস্থ্য স্কিম নিয়ে বড় বড় লেকচার দিলেই চলবে না। স্বাস্থ্য ব্যবস্থাটাকে, স্বাস্থ্য পরিকাঠামোটাকে সুনিশ্চিত করতে হবে যে হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে না। তারা আবার আয়ুষ্মান ভারত নিয়ে, ন্যাশনাল স্কিম নিয়ে, মোদির আরোগ্য যোজনা নিয়ে বড় বড় লেকচার তাদের মুখে মানায় না। শুনে রাখুন, আয়ুষ্মান ভারত, ন্যাশনাল হেলথ স্কিম, প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা, এগুলো সবটাই হচ্ছে ভাওতাবাদী। এখানে তো আপনারা কন্ডিশন রেখে দিয়েছেন, আয়ুষ্মান ভারতে আপনি কন্ডিশন রেখে দিয়েছেন যেই পরিবারের একটা সন্তান হতে হবে সেই পরিবারই আয়ুষ্মান ভারত পাবে। কিন্তু আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তার স্বাস্থ্য সাথী প্রকল্পে কোনো কন্ডিশন রাখেনি। পরিবারের যতজন সদস্য থাকবে সবাই এই স্বাস্থ্য সাথী স্কিমের আওতায় আসবেন, এবং এই স্বাস্থ্য সাথীতে তিনি পরিবারের মহিলাকে প্রাধান্য দিয়েছেন। বছরে 5 লক্ষ টাকা করে কভারেজ থাকবে একটি স্বাস্থ্য বীমা হয়ে। স্বাস্থ্য সাথী প্রকল্পটি পরিবারের যতজন সদস্য থাকুক প্রত্যেক সদস্যই এই প্রকল্পের আওতায় তারা সুযোগ সুবিধা নিতে পারবেন। এটাই হচ্ছে মোদি এবং মমতার পার্থক্য। মোদি বাবু শুধুমাত্র ভোটের নিরিখে রাজনীতি করেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য, মানুষের হয়ে, মানুষের পাশে থেকে রাজনীতি করে।